কারো মনে আছে প্রপাত কি বিষয়ে বলেছিলেন লাস্ট? তাহলে আমরা 1 মিনিট আগে থেকে শুনবো। Arjun, you fight or not fight, it doesn't matter. These people are not going back home. It is already settled. প্রপাত বলছেন তুমি যুদ্ধ করো আর নাই করো, এই লোকেরা আর কখনো ঘরে ফিরে যাবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। You simply take the credit that you have fought and killed. It is there already killed. Because that is my plan. Nimitta matra bhava sampradaya. They are already killed. So, the battlefield, because Krishna wanted to kill them. And the result was, you'll find in the Bhagavad Gita, they all attained Sarupa. Any তো প্রপাত বলছেন যে তুমি যুদ্ধ করলে তোমার ক্রেডিট হবে, তুমি কৃতিত্ব পাবে, আর না করলে ওরা মারাই যাবে, ওরা এটা নিশ্চিত হয়ে গেছে। one was killed who died in the battlefield of Kurukshetra, in the presence of Krishna. They all attained their original constitutional position, spiritual. তো এখানে সবাই তাদের স্বরূপে অবস্থান করছে। তো কেউ যদি যুদ্ধে জয়লাভ করে তাহলে সে কি হবে? রাজ্য সুখ ভোগ করবে। আর যদি কেউ জয়লাভ না করে আর কৃষ্ণের সামনে যদি মৃত্যুবরণ করে কৃষ্ণকে দর্শন করতে করতে, তাহলে সে তার স্বরূপে ভগবদ্ধামে ফিরে যাবে। They all went back to God. তারা সবাই ভগবদ্ধামে ফিরে যাবে। Therefore, Krishna is absolute. Either he is killing or he is protecting. It is all the same. তো সেই জন্য কৃষ্ণ হচ্ছে তিনি সবসময় হচ্ছে একই রকম। তিনি হয়তো কখনো কাউকে সুরক্ষিত করতে পারেন, কাউকে হয়তো তিনি হত্যা করতে পারেন। সর্ব অবস্থাতেই কৃষ্ণের কৃপা হচ্ছে সেম। So don't think that Krishna is killing. No. If anyone is killed by Krishna, he immediately gets liberation. তো এটা কখনো মনে করা উচিত নয় যে দেখো কৃষ্ণ খুন করছে, তার মানে কৃষ্ণ হচ্ছে এখন ঘৃণ্য। তো কৃষ্ণ কাউকে হত্যা করতে পারেন আর কৃষ্ণ কাউকে মুক্ত করতে পারেন, ওরা সবাই হচ্ছে একই গতি লাভ করবে। The liberation for which great saintly persons says they undergo severe austerities for life after life. Simply by being killed, he gets it. সো জন্ম জন্ম ধরে মুনি ঋষিরা তপস্যার প্রভাবে যে গতি লাভ করে, কেবলমাত্র কৃষ্ণের হাতে কেউ যদি মৃত্যুবরণ করে বা কৃষ্ণের সম্মুখে কৃষ্ণকে দর্শন করতে করতে কেউ যদি মৃত্যুকে বরণ করে, তাহলে তারও একই গতি হবে। So, by becoming Krishna's enemy, one gets this benefit. Just think about if you become Krishna's friend, what is the benefit? তাহলে এখন আমরা কেবল চিন্তা করতে পারি, যদি কৃষ্ণের শত্রুর যদি এই লাভ হয়, তাহলে কৃষ্ণের যদি কেউ বন্ধু হয় তাহলে তার কত লাভ হবে। That is Krishna consciousness. এটা বুঝার প্রক্রিয়াটাই হচ্ছে কৃষ্ণ নাময়। The Mayavadis, they are after liberation. So, this liberation is granted even to the enemies of Krishna. They are also enemies. তো বলছে মায়াবাদীরা তারা সারা জীবন তপস্যা করে মুক্তির জন্য, কিন্তু সেই মুক্তি কৃষ্ণের শত্রুদের প্রাপ্য। Mayavadis, they are also enemies. Krishna Aparadi. They are offended to Krishna because they do not accept the form of Krishna. তো মায়াবাদী, তো তারা হয়তো তপস্যা করছে কৃষ্ণকে জানার জন্য, কিন্তু তারাও হচ্ছে কৃষ্ণের চরণে অপরাধী। কেন? কারণ মায়াবাদীরা কৃষ্ণের রূপকে তারা অবজ্ঞা করে। কৃষ্ণের যে ফর্ম, আমাদের মতো যে কৃষ্ণের সুন্দর দিব্য কিশোর মূর্তি, সেই কিশোর মূর্তিকে মায়াবাদীরা অ্যাকসেপ্ট করতে চায় না। সেজন্য তারা হচ্ছে কৃষ্ণে অপরাধী।
therefore they are offender. So, everything studied in relationship with Krishna, that is perfect knowledge, and that is described in the Bhagavad Gita. So it is not that, like Sahaja, that we are interested with Krishna's Rasa dance, not with this fighting, the battlefields of Kurukshetra. This is Sahaja. Yeah. তো সেজন্য আমাদের কখনো এটা চিন্তা করা উচিত নয়, কৃষ্ণের সম্বন্ধে যা কিছু আলোচনা হয় সেটাই আমাদের গ্রহণ করা উচিত। আমাদের সহজেদের মতো চিন্তা করা উচিত নয়। এই গীতা হচ্ছে শুধু যুদ্ধ, কৃষ্ণ যুদ্ধ করতে বলছে, তো সবচেয়ে ভালো হচ্ছে রাসলীলা আমরা আলোচনা করি। তো কৃষ্ণের রাসলীলা আর কৃষ্ণের যুদ্ধলীলা হচ্ছে কোনো পার্থক্য নেই, এই দুটোই হচ্ছে সেম। This is not one. Thank you very much. তো যদি কেউ এই দুটোর মধ্যে যদি পার্থক্য নিরূপণ করে তাহলে সে হচ্ছে সহজিয়া। তো আমরা সেটা কামনা করি না। Next is a class on the Bhagavad Gita as it is, first chapter, text number 6 and 7, given by His Divine Grace, A.C. Bhaktivedanta Swami Prabhupada, recorded on July 11th, 1973, in London, England. Translate. তো গত ক্লাসে আমরা যতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম এটা হচ্ছে 4 এবং 5 শ্লোকের আলোচনা। আজকে 6 এবং 7 নম্বর শ্লোকের আলোচনা শুরু হতে যাচ্ছে একই লেকচারের মধ্যে। তো আমরা মনোযোগ সহকারে যাতে শুনি, এখন প্রভুপাদ শ্লোক উচ্চারণ করবেন। There are the mighty Uthamanyu, the very powerful Uttamoja, the son of Subhadra, and the sons of Draupadi. All these warriors are great chariot fighters. O best of the Brahmanas, for your information, let me tell you about the captains who are especially qualified to lead my military force. So, formerly, 5,000 years ago, the same system, military, ordinary soldiers, then the captain, then the commander-in-chief, as there are gradation. In the modern age, the same thing was there. But Maharatha, they have good qualification. Maharatha means alone he could fight with many other charioteers. They are called Atiratha, Maharatha. There are different grades of fighters. সো বর্তমান সময়ের মতো আগেও এরকম যোদ্ধাদের মধ্যে অনেক ক্যাটাগরি ছিল। কমান্ডার ইন চিফ মানে সেনাপতি, প্রধান সেনাপতি, ব্রিগেডিয়ার জেনারেল এখন যেরকম আছে, ওই সময়ে এগুলো ছিল। ওই সময় কী ছিল? পদাতিক, তারপর হচ্ছে রতি, তারপর হচ্ছে মহারথী, তারপর হচ্ছে অতিরথী। তো মহারথী কাকে বলে? যিনি অনেকজন রতির সাথে একসাথে যুদ্ধ করতে পারেন। রতিকে যিনি একজন রতির সাথে যুদ্ধ করতে পারেন। আর মহারথী হচ্ছে এরকম সহস্র রতির সাথে তিনি একসাথে যুদ্ধ করতে পারবেন, ঠিক না? তো কুরুক্ষেত্রে অতিরথী কে ছিলেন? ভীষ্মদেব ছিলেন অতিরথী। অর্জুন আদি সমস্ত যোদ্ধারা ছিলেন মহারথী, কিন্তু ভীষ্ম ছিলেন অতিরথী। সেজন্য ভীষ্ম যদি পূর্ণ ক্যাপাসিটি নিয়ে যদি যুদ্ধ করে তাহলে সেখানে আর কারো দাঁড়ানোর কি নেই, ক্ষমতা নেই। কিন্তু কৃষ্ণ যেহেতু পাণ্ডবদের পক্ষে ছিলেন সেজন্য এটা সম্ভব হয়েছে। তো এখন প্রভুপাদ বলছেন এই ক্যাটাগরি আগেও ছিল, এখনও আছে। So, so far, Pandavas are concerned, their son, Subhadra. Subhadra means Abhimanyu. Subhadra's son. Because he was Subhadra's son, his name was Saubhadra. Draupadi's son, they are called Draupadi. In Sanskrit, it's like Bhagini, sister, Bhagini. Her son is called Bhagini, nephew. So there is a link. As soon as we speak Saubhadra, that means Subhadra's son. সো এই শ্লোকে বলছে সৌভদ্র দ্রৌপদেয়শ্চ সর্ব এব মহারথা। সো সৌভদ্রে মানে হচ্ছে
সুভদ্রার পুত্ররা, দ্রৌপদেয় মানে হচ্ছে দ্রৌপদীর পুত্ররা। এভাবে মায়ের নাম দিয়ে সন্তানদেরকে কি করা হতো? ডাকা হতো। ঠিক আছে? Subhadra's son, he was only 16 years old at that time. সুভদ্রার পুত্র অভিমন্যু, সে ছিল 16 বছর বয়সী। He was married with Uttara, the daughter of Maharaj Virat. সে অভিমন্যু, সে বিবাহিত ছিল, সে বিরাট রাজের কন্যা উত্তরাকে বিয়ে করেছিল। So, they are all Maharathas, ordinary, not ordinary biker. This Abhimanyu was killed by conspiracy by same commandant, Bhishma, Karna, Dronacharya, Satyama, they all surrounded him. And they did not allow him to come out. They are very experienced commanders. So this is Kshatriya spirit. You are simply a boy, 16 years old, and he had to be killed by the combined efforts of very, very big commander-in-chief. He was so great fighter. সো এই অভিমন্যু অনেক বড় যোদ্ধা ছিলেন। তো কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক বড় বড় যোদ্ধাদের নামের লিস্ট আমরা প্রথমেই দেখতে পাই না? অনেকগুলো যোদ্ধাদের নাম, যেগুলো দুর্যোধন বলছেন, ওরা বলছেন, অর্জুন দেখছেন এখানে কারা কারা আমাদের পক্ষে যুদ্ধ করছে, এই পক্ষের যোদ্ধা ওই পক্ষের যোদ্ধা, অনেক বড় বড় ফাইটার। তো এই অভিমন্যুকে তারা মেরেছে, অনেক বড় বড় যোদ্ধারা একসাথে মিলে তাকে হত্যা করেছে। Abhimanyu Bhav. So, Subhadra, Draupadi, similarly, Draupadi's sons also there. Sarvaiva Maharatha. Maharatha means one who could fight with 1,000 chariots on the other side. They are called Maharatha. সো মহারথা কারা? মহারথা হচ্ছে যারা 1000 রথীর সাথে যারা কি করতে পারেন, যুদ্ধ করতে পারেন, তাদেরকে বলা হচ্ছে মহারথী। Then Duryodhana, first of all, he pointed out the military strength of the opposite side. This is intelligence. One should take calculation of the opposing elements or the enemy's side. তো দুর্যোধন, সেও একজন ভালো যোদ্ধা ছিলেন। সে হিসাব নিকাশ করছিল তার বিপরীত পক্ষে কত বড় বড় যোদ্ধারা আছে, তাদের শক্তি কতটুকু। বলছে যে কোনো জায়গায় আগে আমাদের বিপরীত বা প্রতিপক্ষের শক্তিকে আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে, তাইলে আমরা সে অনুসারে কি করতে পারবো, আমরা প্রস্তুত হতে পারবো। তো অনেক সময় আমরা শুনি আমাদের যে প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবতে নেই, সেজন্য আগে দেখে নিতে হবে সেখানে কে 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 আছে, অর্থাৎ কাকে দিয়ে কাকে ডিফিট করানো যাবে। তার মানে পরিকল্পনাটা সেখান থেকেই আসে, ও আছে ওর জন্য ওকে সেট করে দাও, ও আছে ওর জন্য ওকে সেট করে দাও, এইরকম। সেজন্য আগে প্রতিপক্ষ কত শক্তিশালী সেটা জানতে হবে। আমরা যারা ভক্তি অনুশীলন করছি, আমাদের জন্য সবচেয়ে বড় খাতারনাক বিষয় হচ্ছে আমরা মায়ার শক্তিকে আমরা কখনো জাজ করতে পারি না, মায়ার শক্তিকে আমরা কখনো গ্যাস করতে পারি না। মায়া হাউ স্ট্রং, এই যে মিথ্যা, এই যে মোহিত করার জন্য মায়া হাউ মাচ স্ট্রং, এটা আমরা গ্যাজ করতে পারি না। এটাই হচ্ছে সাধকের সবচেয়ে বড় দুর্বলতা। মায়া প্রথমে সাধককে বলে, বাবা আসো, হাঁটছো তো, জব তো করবে না, তো চেয়ারে বসো। হরে কৃষ্ণ, বাতাস আর এদিক দিয়ে আর বে নেই হতা হয়। তো বাতাস যেহেতু বে না হচ্ছে, এখন কি হবে? শান্তি সে মারো, বাহ মায়া হাসছে, দেখো কি সুন্দর বসিয়ে দিলাম, এর পরে ঘাটটা মটকে দিলাম।
আর এক মটকানিতে আধা ঘন্টা শেষ। কত ঘন্টা? আধা ঘন্টা। আধা ঘন্টার পরে দেখে যাচ্ছে কে একজন এসে ডাকছে, এদিক দিয়ে পড়ছে রসাল গিয়ে জ্ঞান। So Maya has success. Maya success, but we have failed. So মায়া আমাকে পরাজিত করে দিয়েছে। মায়ার যুদ্ধ আছে, হরিনাম করবি না। আমি বলছি হরিনাম করব। মায়া বলছে করবি না, আমি বলছি করব। মায়া বলছে করবি না, আমি বলছি কিশোর যে জম্মালায় হাত ঢুকালাম আর কিশোর সামনে চলে আসলো। সো যখন দুই পক্ষের মধ্যে যুদ্ধ হবে, প্রতিপক্ষের শক্তিটাকে ভালো মতো কি করতে হবে? হ্যাঁ, প্রতিপক্ষের শক্তিটাকে ভালো মতো বুঝতে হবে। মায়া কি করতে পারে আমার? যেমন মায়া, আমি আছি ব্রহ্মচারীদের সাথে, উই আর ভেরি কনফিডেন্ট, আই এম ব্রহ্মচারী। কিছুক্ষণ পর মায়া আপনাকে মহিলার সাথে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিতে পারে। পারে কি না? কেমনে পারে? লাইট তো নিভে গেল, ঘুমিয়ে গেলাম, আর মাথা দিয়ে কাছে চলে আসবে, মাথা বানিয়ে দেবে, পা টিপে দেবে। ওহো কি সুন্দর। সো মায়া ভেরি স্ট্রং। কবু স্বর্গে কবু নরকে দুয়ায় দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। এই নাগানি চুবানি আমরা প্রতিদিন খাচ্ছি, কিন্তু আমরা কেউ সতর্ক না, কেউ মায়ার স্ট্রেংথটাকে আমরা জাজ করতে চাই না। আর মায়ার স্ট্রেংথটাকে জাজ করার জন্য এভরিডে উই শুড রিড ভগবদ্গীতা 1 hour। মায়া হচ্ছে ভগবদ্গীতা পড়তে দেবে না, কিন্তু মায়াকে জানার জন্য ভগবদ্গীতা পড়তে হবে। হোয়াট ইজ দ্য মিনিং? ভগবান বলছে দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। তার মানে তুমি মায়া শক্তি জানো আর কৃষ্ণের শক্তি জানো। আর মায়া হচ্ছে কৃষ্ণের একটা শক্তি, যেটা তোমাকে কৃষ্ণের কাছে যেতে দেবে না। অ্যাজ লাইক দ্য সেক্রেটারি অফ এ ভেরি ইম্পর্টেন্ট পারসন। ব্যক্তি ভেরি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সেক্রেটারিরা তাদের কাছে যেতে দেয় না। দেয়? হ্যাঁ, মহারাজের সাথে একটু কথা বলবো। মহারাজ সো দে গিভ ভেরি গেট। সো দেন বলবে হ্যাঁ কি সমস্যা, কি চাই, একটু কথা বলবি। ওকে দাঁড়ান, 5 মিনিট। কৃষ্ণকে বলবে কৃষ্ণ, ও চন্দ্রিকা মাধবী দেখা করতে আসছে। বলছে ওকে বলো হৃদয় আরো পরিষ্কার করতে হবে, গস্তে বলো, গস্তে বলো। গোপী দেখা করতে আসছে, বলছে ডোন্ট কেয়ার। মায়া বলবে তাহলে ও ঠিক আছে, কৃষ্ণ এখনো কি দিচ্ছে না, সুযোগ তো দিচ্ছে না, তাহলে আমি আমার কাজ চালিয়ে যাই। বলছে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকেন ওখানে। সেই সকাল থেকে রাত অব্দি দাঁড়িয়ে আছে। এরকম স্ট্রেংথ জানতে হবে মায়া কত স্ট্রং। সেজন্য ভগবদ্গীতার বিধিগুলো বিধি হিসেবে মানতে হবে, করতে হবে। আর যেগুলো নিষেধ আছে সেই নিষেধগুলোকে ভালোভাবে পালন করতে হবে। সরি, যদিও শিল প্রভুপাদ এসে বলেননি, আমি বললাম। প্রভুপাদের কথার সাথে আমাদেরকে মায়ার স্ট্রেংথ আমাদেরকে মেজার করা উচিত, বুঝতে হবে। In fighting, the first thing is to take estimation of the enemy side. How The following It's 6:11 p.m. is a class on the Bhagavad. The following is a class on the Bhagavad Gita. সব জায়গায় মাথা ধরে It's 6:12 p.m. they have good qualification. Maharatha means alone the military strength
of the opposite side. This is intelligence. One should take calculation of the opposing elements or the enemy's side. In fighting, the first thing is to take estimation of the enemy's side. How much they are strong, how they have arranged. Then one should calculate how to counteract, how to fight with them. This is it. সো মায়া মানে হচ্ছে প্রভুপাদ বলছেন যে এটাই হচ্ছে যুদ্ধের প্রাক্কাল। এটা কি যুদ্ধের প্রাক্কাল? প্রাক্কাল মানে কি? যুদ্ধের পূর্বে আগে এস্টিমেট করতে হবে আমার প্রতিপক্ষরা কি কি অস্ত্র ব্যবহার করছে, কতজন বড় বড় যোদ্ধা আছে। এস্টিমেট মানে হচ্ছে প্রাক্কলন করা। Without taking any calculation on the other side, if you are not prepared, then how you can become victorious? This is same proposal. That is, upayam chintayet pragya apayam cha chintayet. A pragya, an intelligent man, not only think of the bright side, or this business or this fight or this, so many things we have to deal with. Simply we should not calculate the brighter side. There is darker side. We should always think if there is some thief, if there is some rope, the cheaters, then what precaution I am going to take. And this is intelligence. তো বুদ্ধিমান ব্যক্তি তিনি উপায়েও চিন্তা করে, অপায়েও চিন্তা করে। অপায় মানে কি? তিনি শুধুমাত্র উজ্জ্বল সাইডগুলোই তিনি চিন্তা করবেন না, তিনি অন্ধকার সাইডগুলোকেও তিনি চিন্তা করেন। আমাদের কোথায় কোথায় ক্ষতি হতে পারে সে বিষয়েও আমাদেরকে চিন্তা করতে হবে। কেবল রাইট সাইড, হ্যাঁ আমরা খুব সুন্দর একটা মন্দির বানাচ্ছি, আচ্ছা মন্দিরটা সেভ করবে কে? আক্রমণ আসবে কে? এটার গেট কীরকম হবে? নর্মাল সেফটি কী হবে? চোর আসবে কোন দিক দিয়ে? চোরের জন্য কি ব্যবস্থা? ভালো মানুষের জন্য কি ব্যবস্থা? কেউ কেনাকাটা করতে আসলে তার জন্য কি ব্যবস্থা? সব চিন্তা করতে হবে। পানি উঠলে কি হবে সেটা চিন্তা করে ফ্লোরটা একটু উঁচা করে দিতে হবে। অর্থাৎ দুর্বল পয়েন্টগুলো আমাদের সবসময় কী করতে হবে? চিন্তা করতে হবে। If I simply calculate that in this business I will make so much profit, in the meantime somebody comes and cheats me and go ahead. Then, therefore, upayam chintayet pragya apayam cha chintayet. প্রবাদের শ্লোকটা কে কে শুনেছেন? উপায়ন চিন্তয়েত প্রাজ্ঞ অপায়ন তো চিন্তয়েত, মানে তো সেজন্য বলা হচ্ছে আপনি ব্যবসা করবেন, অনেক টাকা আয় করবেন, আর টাকা যখন হাতে আসলো তখন কেউ এসে ছুরি ধরে টাকাগুলো সব নিয়ে গেল, কি হবে? সেজন্য রিস্ক ও চিন্তা করতে হবে। Darker side also should be thought. That is intelligence. Just like that. After calculating the darker side, enemy means darker side. They can defeat me at any moment. That is darker side. So after calculating their strength, then Duryodhana is speaking about his own strength. Asmakam tu visishyāye. তো এভাবে আমাদেরকে অন্ধকার যে বিষয়, যে সাইড, সেটা নিয়েও আমাদেরকে চিন্তা করতে হবে। অন্ধকার সাইড মানে হচ্ছে শত্রু, মানে হচ্ছে সবসময় কোন সাইড? অন্ধকার সাইড। তো তাদের সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে হবে, তাহলে আমরা খুব ভালোভাবে প্রস্তুত হতে পারবো যুদ্ধের জন্য। তো দুর্যোধন এভাবে বিপরীত পক্ষে যে সেনারা রয়েছে তাদের শক্তি সামর্থ্য সব কিছু বর্ণনা করার পরে সে এখন চিন্তা করতেছে, দেখি আমার পক্ষে কে কে আছে। অস্মা কিন্তু বিশিষ্ট আছে, তার নিভূত দ্বিজোত্তম। তখন এখন বলবেন দ্বিজোত্তম মানে দ্রোণাচার্যের প্রীতিবর্ধনের জন্য। Visishta, not to speak of the ordinary soldier. Let Visishta. Visishta means so high. Specifically, he mentions high officers. Asmakam tu Visishtaji, Tang Nibodha, Vijutta. He was তো এভাবে দুর্যোধন তার
সেনা দলের যারা বিশিষ্ট ব্যক্তি, যারা স্পেশাল পার্সোনালিটি, তাদের কথা চিন্তা করছেন, সাধারণদের কথা বলছেন না। যারা স্পেশাল সোলজার কারা আছে তাদের কথা বলছেন। The commander in chief. For 18 days there was fight, and one after another, the commander in chief was killed. And 64 crores of men were killed in the battlefield of Kurukshetra. এভাবে 18 দিনের যুদ্ধে একজনের পর একজন যে প্রধান সেনাপতি তারা কি হচ্ছিলেন, মৃত্যুবরণ করছিলেন। আর এভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে 64 কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল। কত কোটি? 64 কোটি। And the battle was finished within 18 days, not lingering for some years. No. মাত্র 18 দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। এটা এমন নয় যে বছর খানেক লেগেছিল এই যুদ্ধ শেষ হতে। Fight to the best capacity and finish it. So everyone, both the sides, Pandava side and Kaurava side, all that the Saubhadra, Draupadaya, everyone was there. And the other side also. Only the 5 brothers, they remained, and the one grandchild who was in the home of the mother, he remained. Otherwise, everyone is finished. Within 18 days. Such a great fight it was. And people from all parts of the world joined Battle of Kurukshetra. এই কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বের সমগ্র প্রান্ত থেকে যোদ্ধারা সেখানে উপস্থিত হয়েছিলেন যুদ্ধ করার মানুষের। আর 18 দিনের মধ্যে যুদ্ধ শেষ। সব বড় বড় যোদ্ধারা, দ্রৌপদেয়াশ্চ, সৌভদ্রাশ্চ, সব শেষ। Somebody was criticizing me. They family, you are introducing this Hare Krishna movement. People are becoming coward. They simply chant Hare Krishna. So I replied that you will see the power of Hare Krishna movement in due course of time. He required, because there are 2 battles in India. The battle between Ravan and Ram. Ravan. The battle of Rama. And another battle was battle of Kurukshetra. And in these 2 battles, the hero was Vaishnava and Vishnu. In the Ram-Ravan battle, Lord Ramchandra was there and his devotee Hanuman, Bajrangi. Similarly, in the battlefield of Kurukshetra, Krishna was there and his devotee Arjuna was there. So, Vaishnavas, they do not simply chant Hare Krishna. If there is need, they can fight under the guidance of Vishnu. তো প্রভুপাদকে অনেকে দোষারোপ করে, প্রভুপাদ বলছেন আমাকে অনেকে দোষারোপ করে, স্বামীজি আপনি কৃষ্ণনামৃত সঙ্গ খুলছেন আর এখানে এসে দেখি সবাই বেকার হয়ে যাচ্ছে, কেউ কিছু করে না, সারাদিন হরে কৃষ্ণ করে। ঠিক। তো প্রভুপাদ বলছে দেখো সমগ্র ইন্ডিয়াতে 2টো যুদ্ধ হয়েছে, একটা হচ্ছে রামায়ণের যুদ্ধ আর একটা হচ্ছে মহাভারতের যুদ্ধ। 2টো যুদ্ধের মধ্যেই বিজয়ী যোদ্ধা হচ্ছে বৈষ্ণব। হ্যাঁ, আমি বৈষ্ণবের সংখ্যা বাড়াচ্ছি। তো বৈষ্ণব মানে কেবল তারা বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে না, যখন দরকার হবে বিষ্ণুর নির্দেশে তারা যুদ্ধ করবে। কি করবে? সো এটা সবার মনে রাখা উচিত। যার যা কিছু আছে, হাতি, লোটা, বাটি, গামলা, সব কিছু নিয়ে যুদ্ধের জন্য রেডি হয়ে যেতে হবে। এ হচ্ছে বৈষ্ণব। হ্যাঁ, মায়াপুরে একবার ড্যাকয়েড আক্রমণ করেছিল, অর্থাৎ বিদেশি ভক্ত রাষ্ট্রে পরিক্রমার জন্য সন্ধ্যাবেলা এরকম। তো মায়াপুরে জননিবাস প্রভু আরতি দিচ্ছিলেন, এদিকে আরতি কীর্তন হচ্ছে। তো কেউ কানে কানে গিয়ে জননিবাস প্রভুকে বলছে যে মায়াপুরে
বিদেশি ভক্তদেরকে মায়াপুরের কিছু ডাকাত স্থানীয় লোকেরা ঢুকতে দিচ্ছে না। এখন কি করতে হবে? যাইতে হবে ওখানে। তো উনি কী করলেন, উনি ওই দুবারতিটা দিয়ে ওই ঘন্টাটা বাম হাতে ওইটা নিয়ে বেরিয়ে গেলেন। অস্ত্র কি? ঘন্টাও ছিল, এত বড় ঘন্টা, গাড়ং গাড়ং নাচতেছে, ওটা নিয়ে বেরিয়ে গেল। 15-20 কিলো হবে ঘন্টা, এত বড় ঘন্টাটা নিয়ে বেরিয়ে গেছে মারার জন্য। তাই বৈষ্ণব আর কি নিয়ে বেরোবে? ওর যার যা কিছু আছে, আমার কি আছে? ঘন্টা আছে, সো ঘন্টা নিয়ে। তো এটা চিন্তা করা যাবে না আমরা দুর্বল, আমরা কি, আমরা নিরামিষ খেতে খেতে গায়ের বল সব কি হয়ে গেছে। এটা চিন্তা করা যাবে না, গর্জে উঠতে হবে। হ্যাঁ, নামাস্তে নরসিংহায়া এই নিশ্চয় তুই বলে বলে মারতে হবে। এবার তো হ্যাঁ, মারামারি লাগলে না আমরা দেখাইতাম বৈষ্ণব কি। তো সবসময় কারা বিজয়ী হয়? বিষ্ণু প্রায় বিজয়ী হয়, বিষ্ণুর নির্দেশ অলওয়েজ। সমুদ্র মন্থন লীলাও আমরা দেখতে পাই, সেখানেও বিষ্ণু দূতেরাই কি হয়েছে, বিষ্ণুর কথা যারা শুনেছে বৈষ্ণব প্রায় হচ্ছে জয়ী হয়েছে। And become victorious. Vaishnava's one qualification is, out of 26 qualifications, one qualification is dokha. বৈষ্ণবের কয়টি গুণ? 26টি গুণ। এই 26টি গুণের মধ্যে একটা গুণ হচ্ছে কি? দক্ষ। তিনি কি হবেন? এক্সপার্ট হবেন। তরকারি রান্না করলে যাতে খাওয়ার তোমাকে ঠাস করে না মারে। একদিকে জাল, একদিকে লবণ নাই, একদিকে মরিচ নাই, একদিকে তেল নাই, আবার একদিকে তেল ঝং ঝং করতেছে। রান্না করেছে পেঁপে, আর সেখানে তেল মশলা দিয়ে এমনভাবে ভরিয়ে দিলে খাবো তোমাকে, যে প্রসাদ পাবে ওকে বলছে খাবো। সেরকম নয়, বৈষ্ণবদেরকে অবশ্যই এক্সপার্ট হতে হবে। কিসে? এভরি সেবা, ইন এভরি সেবা বৈষ্ণব শুড বি এক্সপার্ট। গাইবে এক্সপার্টলি গাও, কীর্তন করবে এক্সপার্টলি। এখানে এসে সারে গা গা গা, আর এখানে সবাই অভিষেক করাবে, পূজারি দাঁড়িয়ে আছে, এখানে সারে গাও না, মৃদঙ্গ এখানে এসে বাজাবে এক্সপার্টলি। এখানে নট তেরে কেটা আমার গোরা চাঁদে, প্র্যাকটিস কর পেছনে, এটা আলাদা বিষয়। কিন্তু যখন প্রোগ্রাম হবে তখন এক্সপার্টলি বাজাতে হবে, আর আমি না পারি, যে এক্সপার্ট আছে তাকে দিতে হবে। সেজন্য বৈষ্ণব যে কাজ করবে সে কাজে তাকে দক্ষ হতে হবে, প্রভুপাদ বলেছেন। আর যদি কেউ কোনো কাজে দক্ষ না হয়, সে হচ্ছে কাওয়ার্ডিজম। কাওয়ার্ডিজম মানে বোকামি। Expert. এক্সপার্ট If there is need of fighting, বলেন, এক্সপার্ট বলেন, প্রভুপাদের মতো বলেন, এক্সপার্ট। বৈষ্ণব শুড বি এক্সপার্ট। কেউ এই বৈষ্ণব এটা কো, আমার ঘরের লোকগুলো কই? they can fight. Right? Very expert. That is also needed. Krishna consciousness does not mean one side. Krishna is all pervading. The Krishna consciousness movement also should be all pervading. It should touch everything, in politics, sociology, everything. সো প্রভুপাদ বলছেন একজন কৃষ্ণ ভক্ত মানে সে সব দিকে কী হবে? এক্সপার্ট হবে। তো যেমন যেটিগুলো বললাম আমি, কুকিং, মারামারি, তারপর হচ্ছে রাজনীতি, ইভেন পলিটিক্স, যদি রাজনীতি করতে হয় সে রাজনীতিও কী হবে? নেতা হবে, নেতা হতে পারবে, এক্সপার্ট হবে। সে সোশিওলজি, সামাজিকতা, কীভাবে সামাজিকতা মেনটেন করতে হয় সেদিকেও সে কী হবে? এক্সপার্ট হবে। Required. And that is it. Because Krishna's mission is yada yada hi dharmasya glani bhavati bharata paritranaya sadhanam vinashaya cha dushkritam. There is two missions. Not only to give protection to the devotees,
but also to kill the demon. To kill the demon. That is one side. So the devotees of Krishna should be trained up both ways. Not only to give protection to the devotees, to give them encouragement, but if need be, they should be prepared to kill the demons. তো বৈষ্ণবকে দুভাবেই আমাদেরকে শিক্ষিত হতে হবে। একটা হচ্ছে আমাদেরকে বৈষ্ণবদেরকে সুরক্ষা প্রদানের, যেমন আমাদেরকে প্রশিক্ষণ থাকতে হবে। বৈষ্ণবদের সুরক্ষা প্রদানের প্রশিক্ষণ মানে কি? কুকিং, ভালো রান্না, সার্ভিং, ভালোভাবে তাদেরকে প্রসাদ পাওয়ানো, হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, হেলদি এনভায়রনমেন্ট, সেটাও তাদেরকে জানতে হবে। এভরিথিং, বৈষ্ণবদেরকে সুরক্ষা প্রদান, অর্থাৎ বৈষ্ণবদেরকে লালনের জন্য যা যা স্টেপ দরকার সব ট্রেনিং নিতে হবে। আবার সেই সাথে যদি বৈষ্ণবদেরকে রক্ষার জন্য যদি অসুরদের সাথে মারামারি করতে হয়, সে বিষয়েও তাকে এক্সপার্ট হতে হবে। মারামারিতেও কি থাকতে হবে? এক্সপার্ট থাকতে হবে, যে যেখানে আছে। একটা 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 শ্লোক শিখাই, শক্তির ভক্ত নরমের জং। কোথাও একটু শক্ত হয়ে দাঁড়িয়ে যান, একটু সাহস করে দেখবেন যে সেখানে গিয়ে স্যার কথা বলবেন, আরে বাপু কি আছে, টেরা আছে। আর যে একটু নরম নরম করে কথা বলবেন, এটা আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন। যেমন একদিন আমি একজন লোকের সাথে হাত জোর করে করে কথা বলছি, হ্যাঁ প্রভু দেখুন, ওর বাবা জায়গা বিক্রি করেছে অনেক বছর আগে আমাদের কাছে, ও এসে বলছে এখানে তো আমার জায়গা আছে আরও। আমি বলছি ওখানে আপনার জায়গা কীভাবে থাকবে? এভাবে কথা বলতে বলতে এক সময় যখন বললাম এই চোখ রাঙিয়ে যখন বললাম, ও দিকে একদম কী হয়ে গেছে, সচেত করো না, হ্যাঁ গো আউট, এখন বের ওইখান থেকে। যখন এইভাবে যখন বলছি তখন আর কোনোদিন আসেনি। এর আগে ফোন করে করে বলতে, প্রভু হ্যাঁ আপনার এখানে আমার জায়গা আছে, এই আছে সে আছে, আসেন একদিন আসেন। এসে যখন একদম উগ্র মূর্তি দেখিয়ে দিলাম, যা হ্যাঁ জ্বালা নৃসিংহ ও মালা নৃসিংহম। হ্যাঁ, সো আমাদের নৃসিংহের একটা রিদম আছে না, অনেক রকমের নৃসিংহদেব। সো আমরা শান্ত নৃসিংহের পূজা করি, তো এই জন্য আমরা সবসময় শান্ত থাকি। আর যখন আমরা কোনো রকম পরিস্থিতি আসে তখন আমরা নৃসিংহদেব চেঞ্জ করে দিই, তখন আমরা উগ্র নৃসিংহদেবকে দেবকে বুঝিয়ে দিই, এরকম চিপা বের করে। তো এটা হচ্ছে উগ্র নৃসিংহদেবকে আমরা তখন ইনভাইট করি। দেখবেন আপনি জোরালোভাবে নৃসিংহ আরতি করেন, যে কোনো রকমের বিপদ 1000 জন আসলে ওরাও পালিয়ে যাবে নৃসিংহ আরতি শুনে। শুধু ওই সময় মৃদঙ্গ বাদককে ঠিক মতো বাজাতে হবে, মৃদঙ্গ। হ্যাঁ, ওকে, আর 4 মিনিট আছে। That is Vaishnavi. It is not Kadi. এটাই হচ্ছে বৈষ্ণবতা। প্রভুপাদ বলছেন প্রয়োজন বোধে যুদ্ধ করতে হবে, আবার ভক্তদেরকে সুরক্ষা প্রদান করতে হবে, দুটো কাজে আমাদেরকে এক্সপার্ট হতে হবে। এটাই হচ্ছে বৈষ্ণবতা, আর নয়তো হচ্ছে মূরতা, কাওয়ার্ডিজম। It is not Kadi. Why need? Generally, the Vaishnavi is non-violent. সাধারণভাবে বৈষ্ণব হচ্ছেন অহিংস। সাধারণভাবে মানে নট এভরি স্টেপ হবে আমাদের, আমরা হচ্ছি অহিংস, কিন্তু যখন হিংসার প্রয়োজন হবে আমরা হিংস্র। Just like Arjuna. In the beginning, he was non-violent, Vaishnava. He said Krishna, what is he on this planet? Let them in there. অর্জুন প্রথমে যুদ্ধক্ষেত্রে গিয়ে কে বলছে, কৃষ্ণ কী দরকার যুদ্ধ করার, আত্মীয় স্বজনকে কষ্ট দিয়ে এতগুলো লোক মারা যাবে, একটু বিচার করে দেখো, আমার তো দরকার হচ্ছে না, আমার রাজ্যের দরকার নেই, ভিক্ষা করে খাবো। প্রথমে বলছে কৃষ্ণ বলছে, রে কি কয়? So by nature he was non-violent, but he was induced by Krishna to become violent. তো বৈষ্ণব প্রকৃতিগতভাবে বৈষ্ণব হচ্ছে অহিংস,
কিন্তু যখন দরকার হবে কৃষ্ণের দ্বারা অনুপ্রাণিত হয়ে অর্জুন পরে ভায়োলেন্ট, মানে তিনি হিংস্র হয়ে উঠেছিলেন। Then your non-violence will not help. You become violent. তো কৃষ্ণ বলছে তুমি যদি এভাবে বসে বসে আঙ্গুল চোষো কোনো কাজ হবে না, তোমাকে হিংস্র হতেই হবে। মা তীর চালা, আর তীর চালাচ্ছে কিরকম আমার মতো 5 দিন অ্যান্টিবায়োটিক খেয়ে যে দুর্বল হয়ে গেছে, তো এরকম আর যে এই কৃষ্ণদেব এবার টান দিয়ে তুলে এভাবে ফেলে দিয়েছে তীর। কৃষ্ণ বলছে অর্জুন খেয়েছো, খেয়েছো বিষ্ণুদেব বলে আবার ফেলে দিল। অর্জুন কাহা তোমারা বল। গান্ডীবের টঙ্কার শুনে শত্রু ভয়ে, অর্জুনের গান্ডীবের টঙ্কার শুনে শুধু এইভাবে খালি তীর ছাড়া এভাবে ভুম করে মারবে যে এই টঙ্কারে শত সহস্র সৈনিক কি হয়ে যায়, মারা যায়। আর ও নাকি বিষ্ণুদেব দেখতে দেখতে মেললোকে এভাবে ডান দিয়ে গুলো ফেলে দিল। তো কৃষ্ণ বলে না রে হবে না। দেখছি ভীমসেনও সেরকম যুদ্ধ আর উঠে না, এতক্ষণ গরম ছিল মাথা, এখন ঠান্ডা হয়ে গেল পুরা। ভীম যে কথা বলার আগে মায়ের ঘুষি রেডি, ও দেখেই ভালো যুদ্ধ করছে না। তো কৃষ্ণ কী করলেন, তখন দুই সাইড থেকে দুটোকে ফেলে দিলেন, এদিকে অভিমন্যুকে ফেলে দিলেন আর ওইদিকে গড়ৎকোচকে মেরে দিলেন। এবার দুই বাবার হৃদয়ে ধর, তোর ছেলেকে এইভাবে মেরেছে 7 জন মহারথী, মার অর্জুন, অভিমন্যুর কথা চিন্তা করে করে মার। আর যে অভিমন্যুর কথা চিন্তা করছে, হে অভিমন্যু, বহুক্ষণ পরে একটা মারলো, একটু ভিতরে ঢুকলো, ভীষ্মদেব টেনে আর বের করতে পারছে না। তখন ভীষ্মদেব এমন যুদ্ধ শুরু করলো, এরপরে কোনো মতে গেল। কৃষ্ণ বলে না, এই সাথে ভোতা মালগুলো দিয়ে আর কাম হবে না, এতে কাজ করতে হবে। তখন ওই যে ছেলেদেরকে মেরে দিলে এর পরের দিন, আর এদিকে ভীষ্মদেব দুর্যোধনকে ভীষ্মদেবকে উত্তেজিত করে দিল। এ দাদু কি সমস্যা, বাইকেলা হচ্ছে মনে হয়, বাইকেলা সাথে সাথে গরম হয়ে বলছে ধর এই 5টা দিয়ে কালকে 5 জন পাণ্ডবকে শেষ করে দেব। দুর্যোধন বলে যে তাইলে এগুলো আমার দাও, আমার কাছে রাখো, ধর তুই রাখ, কালকে সকালে এগুলো আমাকে দিবি। আর কৃষ্ণ বলছে অর্জুন তোমাদের জন্য তো পুত অলরেডি বান, মন্ত্রপুত বান অলরেডি রেখে দিয়েছে 5টা, কালকে সকালে আর যুদ্ধে যেতে হবে না, এখান থেকে মৃত্যুর কাপড় টাপড় পরে যাইস যুদ্ধে। আমাদের কেন কি হলো, তোরা আজকে যে যুদ্ধ করলি না, আমার তো মাথা গরম করে দিয়েছিস। আজকে ভীষ্মকে কাহিল করে দিতি, কালকে দাঁড়াতে পারতো না, তোরা কি যুদ্ধ করলি আজকে? এই দাদু দাদু করে করে নাকের মুখে জল বের করে করে কি যুদ্ধ করলি? তো এখন ইয়ে করতে হবে, শোন, তো দাদা দুর্যোধনের কাছে যা। কার কাছে? তো রাত্রেবেলা তো যুদ্ধ নেই, সবাই সবার রুমে যেতে পারবে। দুর্যোধনের কাছে গেলে দাদা কেমন আছে? দুর্যোধন বলছে এ অর্জুন আয় আয় আয়, কেমন আছিস? ভালো, বল কী খাবি? ফল খাবি? ধর ফল খা। ও ফল তো দিলা ঠিক আছে, কিন্তু আমি তোমার থেকে একটা বর চাই। তোর আবার কি বল লাগবে বল? দিবে বলো না আগে। দিব, তুই ছোট ভাই, তুই চেয়েছিস, তোকে দিব না? দিব, বল। বলছে তোমার কাছে যে 5টা তীর আছে ওগুলো আমাকে দাও। বলছি তো ধর যা, দিয়ে দিল, উপকার। বিষ্ণুদেব বলছে এই দুর্যোধন আমার তীর দাও। বলছে এগুলো তো কালকে রাত্রে গায়েব হয়ে গেছে। কে গায়েব করলো? নিশ্চয়ই অর্জুন। বলছে হ্যাঁ, তুমি কিভাবে জানলে? বলছে কৃষ্ণ যেখানে আছে সেখানে আমি জানি তো। সেদিন ভীষ্মদেব প্রতিজ্ঞা করছে আজকে কৃষ্ণ যদি অস্ত্র না ধরে, ওর প্রতিজ্ঞা ভঙ্গ না করে, আজকে মধ্য পাণ্ডব অর্জুন শেষ। আর শুরুতে
শঙ্খ বাজানোর দেরি, ভীষ্মদেব এমনভাবে যুদ্ধ শুরু করলো, ফসল কাটার থেকে আরো বেশি স্পিডে সৈনিক মেরে ফেলতেছে। আর প্রথমেই যুদ্ধ করলো, প্রথমে এই দিক থেকে মোটামুটি 1 কোটির মতো শেষ করে দিয়েছে, 1-2 কোটি শেষ, এই 2-4-5 মিনিটে শেষ, 1-2 কোটি শাঁ মেরে মেরে। বলছে কিরে যুদ্ধে আজকে কি হচ্ছে, কাউকে করতে হবে না, বলছে ভীষ্মদেব একই যথেষ্ট। আর সবাই দাঁড়িয়ে তামাশা দেখছে, কিরে ভীষ্ম কি শুরু করলো। হ্যাঁ, আর এমন সময় কি হলো, এমন সময় অর্জুন সামনে, কি করবে এখন, আর তীর এত বেগে আসতেছে, আর অর্জুন তীর খসানোর টাইম নেই এখানে, কি করবে, মাঝখানে লাফিয়ে পড়ে কৃষ্ণ দাঁড়িয়ে গেল, কতগুলো তীর কৃষ্ণের গায়ের ভিতরে ঢুকলো, আর কি করবে। এমন সময় কৃষ্ণ পরিকল্পনা করে শিখণ্ডিনীকে এনে ঢুকে দিল ওখানে, অর্জুনের সামনে দাঁড়িয়ে গেছে। শিখণ্ডিনী বলছে, এই ভীষ্ম তুই আমার সাথে যুদ্ধ কর, বলতে তুই তো মেয়ে, তোর সাথে আমি যুদ্ধ করবো না, যা। তখন ভীষ্মদেব সাথে সাথে তীরটা নামিয়ে ফেলে। সেদিন শিখণ্ডিনীকে দিয়ে কোনো রকম ঢাল হিসেবে ব্যবহার করে কোনো রকম বেঁচে গেল কে, অর্জুন কোনো রকম বাজ গিয়া। শিখণ্ডিনীকে তাও ঢাল হিসেবে ব্যবহার করে। দেখো এবার এর পরের দিন কি হবে। ভীষ্মদেব সন্ধ্যা যাই বিকাল হয়ে গেল, একটু সন্ধ্যা হয়ে গেল এমন সময় আবার যুদ্ধ শুরু করেছে। শিখণ্ডী সহ আগে ভীষ্মদেবকে অনেকগুলো তীর মেরেছে। এরপরে ভীষ্মদেব বলছে, না আর তীর দিয়ে যুদ্ধ করবো না, এখন মারবো, ঠিক আছে। আর যখন অর্জুনকে এমনভাবে মারা শুরু করলো, কৃষ্ণ বলছে না আর কেউ নাই অর্জুনকে বাঁচানোর জন্য, তখন রথের চাকাটা তুলে বলছে, এই ভীষ্ম তোকে মারলাম এখন। ভীষ্মদেব বলছে, আমি তো আর যুদ্ধ করবো না। কেন? কারণ তুমি অস্ত্র ধরেছ, কারণ তুমি যুদ্ধ করেছ, তুমি তোমার প্রতিজ্ঞা ব্রেক করেছ। এটাই আবার হচ্ছে কি, সেদিন কৌরব পক্ষের সবাই কৃষ্ণ আজকে তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, সবাই খুশি, যে যার মতো হই হুল্লোড় করে গেছে। আরে ভীষ্মদেব এমনভাবে যুদ্ধ করলো, আর কৃষ্ণ প্রতিজ্ঞা ভঙ্গ করতে কি হলো, বাধ্য হলো। এরপরে শুনেন মহাভারতের কাহিনী, আবার শুনতে শুনতে রাত হয়ে গেল। You kill them. I want. So, if Krishna wants, we shall be prepared to become violent also. তো কৃষ্ণ যদি চায় আমাদেরকে অহিংস থেকে হিংস্র হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে অলওয়েজ। And Krishna, that is open secret. That paritrana sadhuna vinasaya jaduskita. Two business of Krishna, two sides. So, এটাই হচ্ছে ওপেন সিক্রেট। এটা মানে কি, খোলামেলা গোপনীয়তা। হ্যাঁ, এটার কোনো কি নাই, আর লুকানোর কিছু নাই, এটা সবার সামনে বলা যায়। আমরা প্রয়োজনে কি করতে পারি, আমরা আন্দোলন করিনি, আমরা সারা বিশ্বে আন্দোলন করেছি। আমাদের আন্দোলন দেখেছে কারো ঘরের গ্লাস ভেঙেছে না, কিন্তু যখন দরকার হয় আমরা সেখানে দেখিয়ে দিতে হবে আমাদেরকে কি ভাঙাভাঙি মারামারি কাকে বলে। the devotees of Krishna, they should be trained up. কারণ আমাদেরকে কৃষ্ণের ভক্ত হিসেবে আমাদেরকে প্রশিক্ষিত হতে হবে এই দুটো কাজে কৃষ্ণকে সহায়তা করার জন্য। আর এই জগতে যখন কৃষ্ণ আসেন তার দুটো মিশন। কয়টা মিশন? একটা কি, পরিত্রাণ করা, কাদের? ভক্তদের। আরেকটা কি, বিনাশায় চ দুষ্কৃতম সম্ভবামি, দুষ্কৃতকারীদের বিনাশ করা। তো এই দুটো কার্যে কৃষ্ণের ভক্ত হিসেবে উই হ্যাভ টু বি ট্রেন্ড আপ দ্যাট হোয়েন সিচুয়েশন উইল কাম উই উইল ফাইট। যখন পরিস্থিতি আসবে আমাদেরকে যুদ্ধ করতে হবে। Both ways, they should be prepared. But generally, there is no question of becoming violent. And সাধারণত ভায়োলেন্ট মানে হিংস্র হওয়ার কোনো প্রয়োজন নেই। সাধারণভাবে আমরা হচ্ছে অহিংস। necessary. As the modern politicians, unnecessarily they declare war. A Vaishnava does not do it. তো এটা হচ্ছে যখন প্রয়োজন হবে, কিন্তু বর্তমানে যারা রাজনীতিবিদেরা আছে তারা প্রয়োজন ছাড়া শক্তির গর্বে তারা যুদ্ধ কি করে, ঘোষণা করে, এই তোকে মারবো, মারামারি শুরু হয়ে গেল। জাতিসংঘের কথা আর কেউ শুনে না তখন। হ্যাঁ,
কিন্তু বৈষ্ণবরা সেরকম নয়। বৈষ্ণবরা হচ্ছে যখন প্রয়োজন হবে তখন তাকে অবশ্যই কি করতে হবে? No, unnecessarily. There is no need of it. When it was completely impossible to settle up the things between the Pandavas and the Kauravas, then Krishna said, all right, then there must be fight. When Duryodhana declined to spare in a portion of land holding the Suchagra, the point of a needle, he refused that I cannot spare in so much land which can hold the point of a needle. তো যখন দুর্যোধন যখন প্রতিজ্ঞা করলো যে আমি বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র পরিমাণ মেদিনী, সূচের অগ্রভাগে যে পরিমাণ মাটি আঁটে সেই পরিমাণ মাটিও দেবে না, তো তখন যুদ্ধ অনিবার্য হয়ে পড়ল। তখন পাণ্ডব এবং কৌরব উভয়ে মিলে মিটিং করে তারা যুদ্ধের জন্য ডাক দিল। Then the war was declared. There is no question of settlement. Otherwise, Krishna requested that these 5 Pandavas, they are Kshatriyas. They cannot become merchant or Brahmana. Brahmana's profession is Patan, Patan, Jajan, Jajan, Dan, Pratigya. Brahman can take charity from others. A sannyasi can take charity from others. Not a Kshatriya or Grihastha. No, that is not allowed. সো কারণ তারা ছিলেন, পঞ্চপাণ্ডবরা ছিলেন ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের কাজ হচ্ছে ওরা শাসন করে ট্যাক্স নিয়ে ওরা চলবে, ওরা কারো কাছে হাত পাততে পারবে না। কারণ ব্রাহ্মণ ভিক্ষা করতে পারে, ভগবতী ভিক্ষাং দেহি, এটা ব্রাহ্মণের কাজ। কিন্তু ক্ষত্রিয় কখনো কারো থেকে ভিক্ষা মেঘে চলতে পারবে না বা ব্যবসা করতে পারবে না। কারণ ওর হচ্ছে সবসময় মারামারি করবে, সবসময় ফাইটিং করবে, অলওয়েজ সবাই ট্যাক্স দিবে, ট্যাক্স না পারলে অস্ত্র বের কর মার, এরকম। They are Kshatriyas, they cannot take the profession of a Brahmana, neither they can take the profession of a mercantile man, businessman. They must have some land so that rule over, take taxation, and that is their living means. So, spare only 5 villages to these 5 brothers and settle up. Or what Duryodhana replied, no sir, what do you speak of 5 villages? We cannot spare even so much land which can hold the point of needle. Then the war was. The Vaishnava, they are non-violent. But if need be, they can become violent. What is not said. This is the battle of Kurukshetra. সো এভাবে পঞ্চপাণ্ডবদের জন্য 5টি গ্রাম অন্ততপক্ষে তারা চেয়েছিলেন যে আমাদেরকে 5টি গ্রাম দাও। তো 5টি গ্রামও দুর্যোধন দিতে রাজি হয়নি। তো তারা চলবে কিভাবে? সেজন্য যুদ্ধ তখন সেখানে অনিবার্য হয়েছিল, সেজন্য সেখানে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল। So, anyone? Or end here? থ্যাংক ইউ এভরিবডি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। দেখি তো এখান থেকে আমরা কি শিখলাম আজকে শিল প্রভুপাদের লেকচার থেকে? প্রভুদের একজন, মাতাজিদের একজন থেকে শুনবো। 2 জন হাত তুলবেন ইমিডিয়েট। 1 2 3। ওমা কথা বলতেছে কেন? কে বলবে? মাতাজিদের পক্ষ থেকে কে বলবেন? কি শিখলাম প্রভুদের পক্ষ থেকে? কে হাত তুলেন? টাচ করে হাত তুলেন। হ্যাঁ বলো। আমাদের সামগ্রিকভাবে অবধি করতে হবে, কিন্তু যদি প্রয়োজন পড়ে আমাদের ভগবানের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। ভগবানের পক্ষ হয়ে যখন প্রয়োজন হবে। ওকে ভাই, হরি বল তালি। মাতাজিদের পক্ষ থেকে কে কবে? চন্দ্রিকা মাধবী দেবী দাসী মাতাজি বলুন। হ্যাঁ, কৃষ্ণের যে সৌন্দর্য
শারীরিক সৌন্দর্য, কৃষ্ণের যে দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপ, সেই রূপকে যারা অবজ্ঞা করে তারাই কি মায়াবাদী। থ্যাংক ইউ, হরিবল। খালি জয় শিল প্রভুপাদ কি, জয় শিল প্রভুপাদ লেকচার হিয়ারিং কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি। শিল প্রভুপাদ লেকচার হিয়ারিং চলবে, চললে ভালো। প্রভুপাদের সাথে আবার কথাগুলো কেমন কেমন লাগছে, ভালো লাগছে? হ্যাঁ, প্রভুপাদ লেকচার এভাবে শুনতে হবে। আর প্রভুপাদের কয়েকটা লাইন আমরা বুঝতে পারছি কে কে? হ্যাঁ, একটু একটু বুঝতে পারছি প্রভুপাদের কথা, অনেকে বুঝতে পারছে। শুনতে শুনতে আরো আমরা বুঝতে পারবো। প্রভুপাদ এগুলো মুখস্থ করতে পারবো। যেমন বৈষ্ণবিজম ইজ নট কাওয়ার্ডিজম, প্রভুপাদ বলছেন। বৈষ্ণব ইজ, বলেন, বৈষ্ণব উইল বি এক্সপার্ট। কিসের জন্য? সব কিছু করার জন্য, কাউকে বাঁচানোর জন্য, আবার ফাইট করার জন্য, উভয়ের জন্য এক্সপার্ট হবে। থ্যাংক ইউ।